আসসালামু আলাইকুম। আজকে আমি আমার আম্মুকে ইমপ্রেস করার জন্য চিলি চিকেন তৈরি করতেছি। এখন এখানে চিলি চিকেন কীভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে 2 টেবিল চামচ সয়া সস নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে টমেটো সস নিয়ে নিয়েছি 2 চামচ। এবার আমরা ঝাল পছন্দ করি, তো রুচি ঝাল সসটা নিয়ে নিয়েছি 1 চামচ, চিলি সসটা নিয়ে নিয়েছি 1 চামচ। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব যাতে কোনো লাম্পস না থাকে। ভালো করে মিক্সের পর এখানে আমি একটা শাহি মশলা ইউজ করেছি, যেখানে অনেক কিছুই আছে, আমি অ্যাড করে দিয়েছি। এরপর দিচ্ছি লবণ, হলুদ, মরিচ আর কর্নফ্লাওয়ার ও লেবু। এবার মশলাটাকে ভালো করে মিক্স করব। এই মশলাটা হচ্ছে চিকেনের জন্য তৈরি করেছি, চিকেনের জন্য তৈরি করে রেখেছি যাতে চিকেনটা আমি এখানে অ্যাড করে দিতে পারি। এখন আমি এখানে অল্প কিছু চিকেন রেখেছি, শুধু আম্মুর জন্য তৈরি করব। তো এখানে আমি চিকেনগুলোকে ধুয়ে রেখেছিলাম, এগুলো অ্যাড করে দিচ্ছি। এবার হচ্ছে মশলাটার সাথে এগুলোকে মিক্স করার পালা। তো আমি খুব ভালো করে মিক্স করতেছি যাতে এটার টেস্টটা থাকে। এবার মিক্সিং করতে করতে তারপর হচ্ছে এটার উপর আমি একটা প্লেট দিয়ে এটাকে, তো এই হচ্ছে আমার ম্যারিনেট করা মাংসগুলো। এখন আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ চিলি চিকেনের পেঁয়াজ লাগে। এখন আপনারা বলতে পারেন চিলি চিকেনের পেঁয়াজ তো এভাবে কুচি কুচি করে কাটে না, কিন্তু বললাম যেহেতু আমি আমার আম্মুর জন্য করতেছি, আম্মু চিলি চিকেনের পেঁয়াজটা ওইভাবে পছন্দ করে না, তো আম্মুর জন্য কুচি কুচি করে কেটে দিচ্ছি। এখন কিউব করে কাটতে হয় সেটা আমি জানি। এখন পেঁয়াজগুলোকে আমি যত চোখ দিয়ে পানি পড়েছি ছোটো করে আগে পেঁয়াজগুলোকে ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে ছিলে, যাতে হচ্ছে কাটার সময় চোখ দিয়ে পানি না আসে। তো পেঁয়াজ কাটা শেষ। এবার হচ্ছে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে নিব। তো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নর্মাল টেম্পারেচার পানিতে আমি গুলে রেখে দিয়েছি সাইড করে। এটা আমার পরবর্তী রান্নাতে কাজে লাগবে, আগে থেকে রেডি করে রাখলাম। এবার হচ্ছে চিলি চিকেন যে সসটা লাগে সেই সসটা বানিয়ে নেব। তো আমি সেই ওই আগের 4টা সসই অ্যাড করতেছি এখানে, 2 চামচ করে 1 চামচ করে, যেটা পরিমাণ মতো আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু আমার ঝাল পছন্দ করি তো মরিচটা আবার অ্যাড করে দিয়েছি। এবার সসটা ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিক্স করব। মিক্সের পর এখানে একটু পাতলা করার জন্য আমি পানি ব্যবহার করতেছি, রুম টেম্পারেচার থাকা পানিটাও ভালো করে সসের সাথে যাতে মিক্স হয়ে যায়, তো মিক্সিং করছি। এবার চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেলে যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো এক একে করে দিয়ে দেবো এবং এগুলিকে ভালো মতো ভাজবো, কারণ আমার আম্মু একটু কম ভাজা পছন্দ করে না। তো চিকেনগুলো আমি হাই হিটেই ভালো করে ভেজে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে একদম ভাজা